से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नौमी गोयम के अज दुनिया जुदा बश बहर कार के बशीबा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदार नए कामशो नकरा हो फार जिंदोजान। हे नबीर उम्मतेर दान আবু লাহাব নবীজির আপন চাচা ছিল, তথাপি আবু লাহাব নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, ইসলাম মানে নাই। একদিন নবীজির নিকটে আয়াত যখন নাযিল হয়েছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও রাহমাতুল লিল আলামিন, আপনার নিকট আত্মীয় লোকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিন, ঈমানের দাওয়াত দিন। এই নির্দেশ পেয়ে রাহমাতুল লিল আলামিন বাতহা নামক স্থানে গিয়ে দাঁড়িয়ে মক্কার ওনার বংশের লোকদেরকে ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে বিপদ সংবাদ, হে কুরাইশ বংশের লোকেরা, সকলে তোমরা জড়ো হও। আব্দুল মুত্তালিব বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা সকলে আওয়াজ শুনিয়া জড়ো হলে নবীজি সবার সামনে বললেন, আমি যদি তোমাদেরকে বলি ওই যে পিছনে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পিছনে একদল দুশমন রয়েছে, যে দুশমনেরা দিন রাত তোমাদের উপর হামলা করবে, কিছুতেই তোমরা প্রতিহত করতে পারবে না। তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? আমার এই কথাটা কি মানবে? লোকেরা বলল, হ্যাঁ, কারণ লাকাদ কুনতা ফিনা সাদিকান আমিনা। হে মুহাম্মদ, 40 বছর পর্যন্ত যাচাই বাছাই করে দেখেছি, আপনি সবচাইতে বড় সত্যবাদী, সবচাইতে বড় বিশ্বস্ত, সুতরাং আপনি যা বলবেন আমরা নির্দ্বিধায় মেনে নেব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বললেন, হে মক্কার কুরাইশের লোকেরা শুনে রাখো, আজ আমি এই পৃথিবীতে তোমাদেরকে এক আল্লাহ তাআলার দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি। যদি মেনে